গুম হয়ে গেলেন মহাকুম্ভের আইআইটি জান বাবা। থাকতেন সোনামণি আশ্রমের জুনা আখড়াতে। মহাকুম্ভে এসে আখড়ার ক্যাম্পেই ছিলেন তিনি, কিন্তু আপাতত খোঁজ মিলছে না তার। কোথায় গিয়েছেন, আদৌ ফিরবেন, মেলেনি কোনো প্রশ্নের উত্তর। তিনি পড়াশোনা করেছিলেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে, কাজ করেছিলেন দেশের ছোট বড় একাধিক সংস্থায়, কর্মসূত্রে পাড়ি দিয়েছিলেন কানাডাতেও। মাসে নাকি আয় ছিল ভারতীয় মুদ্রায় 36 লক্ষ টাকার কাছাকাছি, কিন্তু সে সবই মায়া তার কাছে। শান্তির খোঁজ তখনও পাননি সে, তাই সব ছেড়ে বহু পথ ঘুরে নিয়ে ফেলেন সন্ন্যাস। সাধু সন্তদের সঙ্গে নিভৃতে জীবন কাটাতে শুরু করেন তিনি। সম্প্রতি গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী মহাসঙ্গমের তীরে শুরু হয়েছে মহাকুম্ভ। 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে উৎসব, চলবে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত। এক মাস ব্যাপী এই উৎসবের ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। দূর দূরান্ত থেকে এসেছিলেন সাধু সন্ত ও নাগা সন্ন্যাসীরাও। তাদের সঙ্গে এসেছিলেন আইআইটি জান বাবা ওরফে অভয় সিং। মহাকুম্ভে যোগ দিয়েই মানুষের মন কাড়েন তিনি। নিজের পূর্বজীবনে সাফল্যের কথা তুলে ধরতেই আলো ক্যামেরায় ঘিরে ধরে আইআইটি জান বাবাকে। আর সেখানে যেন কাল হয় তার জন্য। অনেকদিন পর কুম্ভের মেলায় ঘর পালানো ছেলের খোঁজ পেয়ে সেখানে যান তার বাবা ও মা। আর তখনই দেখেন যে ছেলে আবার ফেরার হয়েছে। এই প্রসঙ্গে আইআইটি জান বাবার গুরু সৌমেশ্বরপুরী মহাযান জানান, হঠাৎই উধাও হয়ে গিয়েছেন সে। জুনা আখড়ায় আরও এক সাধু জানান, বেশ কয়েকদিন ধরেই তার আচরণে পরিবর্তন এসেছিল। এদিন আবার দেখি হঠাৎ করে নিখোঁজের খবর ছড়িয়েছে তার। তবে কারোর মত বাবা মা আসার বিষয়টা আগে টের পেয়ে গিয়েছিলেন আইআইটি জান বাবা, তাই নিজের সন্ন্যাস জীবন অব্যাহত রাখতে ফের আত্মগোপন করে সে।